আসসালামু আলাইকুম। ফিলিং সিমপ্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাজমুল সাকিব। তো গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করতে পারি। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমি এখানে আগে থাকতেই লগ ইন করে রেখেছি। জাস্ট আমরা এতটুকু করেছিলাম, এখানে একটা কন্টেন্ট, একটা হেডিং নিয়ে আসতে পেরেছিলাম এবং এই এরকমভাবে আছে এবং এখানে আমি অলরেডি সব কিছু আমার ওপেন করা, মাত্র আমি এই জ্যামটা এখান থেকে ওপেন করেছি। এই ফাইলগুলো লাগবে না আমাদের। তো এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি, এটাও লাগবে না। একটা ফাংশন, একটা ইন্ডেক্স, জাস্ট এতটুকু আমরা করেছিলাম। এখানে দেখেন কোনো কন্টেন্ট নেই, কিন্তু কন্টেন্ট আসতেছে কারণ কন্টেন্টটা আমরা ভিতর থেকে ডাইনামিক্যালি নিয়ে আসতে পেরেছিলাম। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কয়েকটা। সেটা প্রথমত হচ্ছে যে আমরা একটা এখানে ইমেজ শো করাবো। আমরা এখানে একটা ইমেজ শো করাবো, বাট সেটা কীভাবে, সেটাও আমরা এই লুপের মাধ্যমে শো করাইতে পারি। বাট সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এখানে একটা ইমেজ দিতে হবে, তারপরে ইমেজটা আসবে। তো প্রথমত আমরা একটা স্ট্যাটিক ইমেজ, মানে একটা ইমেজকে আমরা প্রথমত শো করাই, যে একটা ইমেজ নিয়ে আসতে পারে কিনা আগে সেইটা দেখি। তো সেটার জন্য আপনাদের কি করতে হবে, একটা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে HTML এর। আচ্ছা হ্যাঁ, HTML এর এখানে আমরা একটা ইমেজ ট্যাগ, আমাদের দেখেন আমাদের ফোল্ডারে কোনো ইমেজ ফাইল নেই, তো আমাদের ইমেজটা কিন্তু এখানে আসবে না। একটা কাজ করি, আমরা একটা ইমেজ, সরি এটা না, আমাদের হচ্ছে আওয়ার থিমটা, আমাদের এটা হচ্ছে আমাদের। আচ্ছা এখানে আমরা একটা ফোল্ডার করবো লাইক ইমেজ। তো এর ভিতরে আমরা কিছু ইমেজ রাখবো। তো আমরা সামনে তো এই জায়গায় অনেক ইমেজ আছে, এগুলো আমাদের স্কুল প্রজেক্টের ইমেজ। এখান থেকে কিন্তু একটা নিয়ে যাই, অনেক ভালো ভালো ইমেজ এখানে থাকার কথা, অবশ্য সব ইমেজ নাই। এখানে একটা নিলাম, দুইটা ইমেজ এখান থেকে আমি কপি করে আমার ফোল্ডারে রাখি। তো রিনেম করে দিব 1, আর এর পরেরটাকে আমরা 2 করে দিব 2। তো 1 এবং 2 আমরা এখানে রাখলাম, দুইটা ইমেজ, দুইটা স্কুলের ইমেজ। দেখতে পারেন ইচ্ছে করলে, বাচ্চারা স্কুল থেকে ফিরতেছে আর স্কুল ক্লাসেস, যাই হোক ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো এখন। তো কথা হচ্ছে দেখেন, এখানে এখন ইমেজ দিলাম, এই ইমেজটা 1 নম্বর ইমেজটা দিলাম, বাট কোথায় আমার ইমেজ তো নাই, কেন? ইমেজ তো থাকার কথা। দেখেন কন্ট্রোল ইউ দিলাম, কন্ট্রোল ইউ দিয়ে আমরা ইমেজটা কোথায় দিলাম, এই যে এখানে দিলাম, বাট দেখেন ইমেজটা এখানে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ইমেজটা তার লোকেশন অনুযায়ী আসতে পারতেছে না। কারণ আপনি এইখানে দেখেন, এখানে যদি লক্ষ্য করেন, লোকাল হোস্ট আওয়ার থিম, এই ফোল্ডারে আপনি আছেন। আওয়ার থিমের ভিতর থেকে আপনি যাচ্ছেন কোথায়? আওয়ার থিম থেকে যাচ্ছেন আপনি আপনার থিম ফাইলে, যেটা আমরা মাই থিম নামে রেখেছিলাম ফোল্ডারে। আওয়ার থিমের ভিতরে, মানে আওয়ার থিমে যখন ঢুকতেছেন, আমি যদি আপনাকে পার্টটা দেখাই, এই প্রথম হচ্ছে লোকাল হোস্ট। আমরা প্রথমে যখন লোকাল হোস্ট লিখি তখন এই ফাইলটা আসে, তখন এখানে যত ফাইল দেখেন সব চলে আসে। বিশেষ না হলে এখানে আমি আরেকবার লিখতেছি লোকাল হোস্ট। তো প্রথমে যখন আমরা লোকাল হোস্ট লিখি তখন সরাসরি এই ফাইলটা আসে, এখানে যত ফাইল দেখতেছেন সব আসতেছে। এখন এখান থেকে আমরা তারপরে যাচ্ছি এইখান থেকে আমরা যাচ্ছি কন্টেন্ট থেকে যাচ্ছি থিমসে থেকে যাচ্ছি মাই থিমসে, তারপরে আছে ইমেজ। কিন্তু আমি এখানে পার্টটা দিয়েছি কি দেখেন, ইমেজ। কিন্তু এইভাবে যদি আমি পাথ দিই তাহলে কিন্তু আসবে না। কারণ হচ্ছে আমাকে অবশ্যই ডাইরেক্টরিটাকে ডিফাইন করে দিতে হবে, গোড়া থেকে আসতে হবে। কারণ আমি এটাতে প্রবেশ করছি, লোকাল হোস্ট থেকে প্রবেশ করছি। লোকাল হোস্টের যে সিরিয়াল সেটা মেনটেন করে আমাকে পার্টটা দেখাইতে হবে, তাহলে ইমেজটা শো করবে। তো সেই জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, আপনাকে একটা পিএইচপি ট্যাগ, মানে একটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন জানতে হবে। সেটা অবশ্যই পিএইচপি। দেখেন ইমেজের ভিতরে, কোটেশনের ভিতরে আপনি পিএইচপি লিখতে পারেন। পিএইচপি এতটাই শক্তিশালী ল্যাঙ্গুয়েজ, এখানেও আপনি ইচ্ছা করলে পিএইচপি এক্সিকিউট করে ফেলতে পারবেন।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি পিএইচপি লিখে ফেলতে পারবেন। এই যে ইমেজটা মনে করেন 1 2 আছে, আপনি এখানে ওইখানে 1 2 3 ডাইনামিক্যালি বাড়ায় দিতে পারবেন, সেখানে ডাইনামিক্যালি 1 2 হয়ে হয়ে অনেকগুলো ইমেজ, এটা লুপ আকারে, এটা আপনারা চেষ্টা করবেন, দেখবেন পারেন। আমি এখানে একটু সূত্রটা বলি। মনে করেন এই এতটুকু এটা লুপের ভিতরে রাখলেন, আর উপর একটা মান ধরলেন, সেটা প্লাস করে বৃদ্ধি করে দিলেন, আর 5টা ইমেজ রাখলেন আপনার ইমেজ ফোল্ডারে, সবগুলোর মান জেপিজি, এক্সটেনশন জেপিজি, বাট এইটা চেঞ্জ। কারণ আপনি এটা লুপ চালায় দেখতে পারেন, দেখবেন যে 5টা ইমেজ শো করাইতে পারছে। এতটাই শক্তিশালী হচ্ছে পিএইচপি। তো এখন যেটা করবো আমরা, যে এটাকে লোকাল মানে এটা ডাইরেক্টরি কিভাবে বের করে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য একটা কাজ করেন, এখানে বলা হয়েছে গেট টেমপ্লেট get template directory URI get template directory URI। এখন URI মানে কি আর টেমপ্লেট ডাইরেক্টরি কেন বলতেছে? ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার, এটা হচ্ছে URI, ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার। মানে এটা কোথায় আছে রিসোর্সটা, সেটা সে আইডেন্টি করবে। গেট টেমপ্লেট ডাইরেক্টরি থেকে আইডেন্টি করবে। এখানে কিন্তু উত্তরটা গেট ধরে নিয়ে আসবে গেট। এখন কথা হচ্ছে যে পিএইচপি যেহেতু আমরা করছি, এটা যেহেতু এটার ফাংশন, এটা যেহেতু একটা মানে এগুলোকে করতে হয় না, কিন্তু এটাকে করতে হবে, কারণ এটা কিন্তু রিটার্ন করতেছে, এটা মানটাকে রিটার্ন করতেছে, তাই আপনাকে এটাকে অবশ্যই ইকো করে দিতে হবে। আচ্ছা, আমি এটা ইকো করে দিলাম, এখন দেখি আমার ইমেজটা আসে কিনা। দেখেন এখন ইমেজটা নাই। এটা কাজ করেন, কন্ট্রোল ইউ দেন, দিয়ে আপনি যেখানে ইমেজটা ছিল সেখানে একটু যান, এটা চেঞ্জ পাবেন। দেখেন এটা চেঞ্জ কিন্তু হয়েছে। সোর্সের ভিতরে লোকাল হোস্ট, আওয়ার থিম, ডাব্লুপি কন্টেন্ট, থিমস, মাই থিমস, কিন্তু দেখেন মাই থিমস আর ইমেজ এক হয়ে গেছে। এই কারণে কিন্তু আপনি ইমেজটা শো হচ্ছে না। তা আপনি যদি বুদ্ধি করে সবগুলো মানে একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডার, মাই থিমসের পরে যে ইমেজ ফোল্ডারে, কিন্তু এখানে মাই থিম আর ইমেজ সব মিলে একটা ফোল্ডার হয়ে গেছে। এটাকে আপনি ভাগ করে দিতে হবে। ভাগ করবেন কিভাবে? এইখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, স্ল্যাশ দিয়ে এবারে সেটা রিলোড দেন, একটা জাদু ম্যাজিক হয়ে যাবে। দেখছেন, বিশাল বড় ম্যাজিক হয়ে গেছে, মানে একটা ইমেজ চলে এসেছে। তা আপনি ইচ্ছা করলে এখন আরও একটা ইমেজ নিয়ে আসতে পারেন, খুব সিম্পল, একইভাবে একই সিস্টেমে। জাস্ট এখানে কি ছিল আমাদের, উপরেরটাকে আমরা 2 করে দিই, এখানে 2টা ইমেজ চলে আসবে। দেখছেন? তো এখন একটা বিষয় তো আপনি শিওর, সেটা হচ্ছে যে আপনার সিএসএস ফাইলেও কোনো কিছু যদি থাকে, সেটা যেমন দেখাতে পারবেন না এই ফাংশন ছাড়া, কোনো ইমেজ যেমন যদি থাকে তাহলে সেটাও দেখাতে পারবেন না এই ফাংশন ছাড়া। তো আমরা ইমেজ এখন এইভাবে দেওয়া শিখতেছি, কিন্তু আমরা কখনোই ইমেজ তার এইভাবে দিব না। আমরা ইমেজটা আসবে আমাদের ভিতর থেকে। তো সেটা আমরা শিখবো কিছুক্ষণ পরে শিখি। তার আগে আমরা আমাদের বেসিক যে কাজ, যেমন একটা HTML বা একটা টেমপ্লেট আপনার কাছে যখন থাকবে, সেইটা কিভাবে নিয়ে আসতে হয় বা সেইটা কিভাবে শো করাইতে হয়, হ্যাঁ, সেইটা আমরা শিখব। তো সেইটা শেখার জন্য, এটা তো আমরা কোনো ডিজাইন কিচ্ছু করি নাই। দেখেন একদম ফাঁকা, এখানে যা ইচ্ছে তাই হচ্ছে, মানে যেমনি ইচ্ছে তেমনি ডিজাইন হচ্ছে। তা আমি এখন একটু ডিজাইনের সাথে সাথে আগাবো। তো সেটা কিভাবে করা যায়, যেমন ধরেন আমি একটা CSS ফোল্ডার করব এখানে, ক্রিস্টাল তো আমাদের এখানে আছে অলরেডি। তো এটা থাকুক, এটাতে আমরা স্টাইল খুব একটা লিখি না, বা অনেকে লিখে। তো এছাড়াও কিন্তু আমরা আলাদা একটা ফোল্ডার করি CSS নামে, তো সেই ফোল্ডারটা আমরা এখানে করে ফেলতে পারি। এই স্টাইলটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং এখানে যখন ওভাররাইট করবেন, ওইখানে যখন কোনো সমস্যা হবে, এখানে যখন ওভাররাইট করে দেবেন, নেসপেট করে ওভাররাইট করে দিবেন, সেক্ষেত্রে এটার খুবই কার্যকারিতা পাওয়া যায়। সেজন্য অনেক সময় অনেকে CSS এইখানে লেখে, ওইখানে ওভাররাইট করার জন্য সুবিধা হয়। স্টাইল ডট, আমি এখানে CSS লিখতে দিয়েছিলাম, স্টাইল ডট CSS। আচ্ছা,
এখন এইখানে এটা হচ্ছে style.css, দুইটা হয়ে গেল। এটা css ফোল্ডারে, এটা আপনি মেইন করে দিই, main মেইন করে দিয়ে ফাংশন ফাইলটা আপাতত নিচে রাখি। ফাংশন ফাইলটার এখন কোনো কাজ নাই, আর এই css-টারও কোনো কাজ নাই। আমাদের টার্গেট হচ্ছে যে এইখানে স্টাইলগুলো পাওয়ানো। একটা কাজ করি, এটাকে আগে আমরা লিঙ্ক করি। হ্যাঁ, কোথায় লিঙ্ক করতে হয় সবাই জানি আমরা। এটা হচ্ছে এইখানে আমরা এই HTML-কে লিঙ্ক করতে হয়, তাই লিঙ্ক করি main.css। বাট মজার বিষয় হচ্ছে যে css-টা এখানে পাবে না। css-এর পাবে, মানে আপনার main.css আসবে, লেখাটা এখানে আসবে, বাট আপনার ফাইলটা পাবে না। সেটা কোথায় পাইলো? কন্ট্রোল F দিয়ে খুঁজেন main. আচ্ছা, আমরা কি রিলোড দিছি? রিলোড দেওয়ার পর কন্ট্রোল ইউ দেন, কন্ট্রোল F, main, ওই যে দেখেন একদম উপরেই আসছে। কিন্তু দেখেন এটা যেমন ফাঁকা, তার পাশাপাশি এটার ভিতরে তার কিছু নাই, এবং এটার লোকেশনটাও ঠিক নেই। তাই লোকেশনটা এখানে আপনি ঠিক করে দেন একইভাবে, একই সিস্টেম হাতে, মানে এখন কোনো সময় কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করার সময় আসলে তখন করবেন। ভাববেন যে এখানে তো ফাংশনটা লিখছি, আমি আবার একটা ফাংশন লিখি, আমি এখানে কপি করে এনে বসাই না, কখনোই এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে আমি এখনই বলে রাখি যে আপনার পায়ে আপনি কুড়াল মারবেন। এখানে আমরা অবশ্যই একটা স্ল্যাশ দেব, কারণ আমি যদি আপনাদের সামনে এখন যা বলতেছি তা একমাত্র বলতেছি নিজে হাতে নিজে, মানে কোনো কপি পেস্ট না করে মিনিমাম 5টা টেমপ্লেট কোর্স সিভিতে কথা বলতে পারি। এখন আমরা হয়তো একটু কপি পেস্ট করি তাড়াহুড়ার জন্য, কিন্তু তারপরও চেষ্টা করি হাতে কোড করার। তাতে করে কি হয়, নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ে, নিজের বাগ ফিক্সিংগুলো ধরে অনেকটা আগায় যাওয়া যায়, এবং কোনো ভুলগুলো কম হয়। এখন কিন্তু আমাদের ইয়েটা ঠিক আছে, আমরা এটা রিলোড দিয়ে দেখতে পারি। এইটা রিলোড দিলে হবে, এইটা রিলোড দিয়ে এইটাকে কন্ট্রোল ইউ দিতে হবে। দেখেন এখন কিন্তু আমাদের ঠিক আছে, মানে এখন আমরা সিএসএস লিখলে সিএসএসগুলো পাবে। তো এইভাবে একটা সিএসএস ফাইলকে লিঙ্কিং করাইতে হয়। তা আমাদের এখন টার্গেট হচ্ছে, প্রথমত টার্গেট হচ্ছে যে এইখানে একটা নিয়ে আসা, একটা ডিজাইন নিয়ে আসা। প্রথমত আমি এখানে ডিজাইন করি। সাপোজ প্রথমে একটা ক্লাস নিলাম, নাম দিলাম কন্টেন্ট, তার ভিতরে একটা h1 নিলাম, lorem 7, তার ভিতরে একটা p নিলাম, lorem 20। এখন একটা ইমেজ নিব, যেহেতু আমাদের এখানে বুটস্ট্র্যাপ নাই, সেহেতু আমাদের ইমেজটা এখন রেসপন্সিভ এই মুহূর্তে হবে না, কিন্তু পরবর্তীতে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। তো বুটস্ট্র্যাপ কীভাবে দিতে হয় তাও আমি এখানে দেখাবো আপনাদেরকে। বুটস্ট্র্যাপের যে কোয়েরিগুলো কীভাবে ফাইল করাইতে হয়, সব কিছুর জন্য আলাদা আলাদা সিস্টেম আছে, সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে আপনার কাজ করতে হবে। তো এখন আমরা এই পর্যন্ত এটা ডিজাইন করলাম, এখন ডিজাইনটাকে আমরা ক্রিস্টাল করি। আগে একটু দেখি রিলোড দিয়ে যে এটা কীভাবে আসলো। এইভাবে আসতেছে, হ্যাঁ, ইমেজ আসতেছে না, ইমেজ আসবেও না। ইমেজ আমার এখানে একটু পিএইচপিতে লিখে দিয়ে যাই ইমেজটা আসুক, কারণ আমরা ইমেজও তো আমাদের কাজ করতে হতে পারে। ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই স্ল্যাশ দিতে হবে, ইমেজটা হোপফুলি চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। তো আমরা এখন এটাকে রিস্টাইলাইজ করব। ডট, আমি আবার, হ্যাঁ আচ্ছা, আমি সব সাস ইউজ করাতে আমার সবসময় একটা ভুল হয় যে আমি নর্মাল ইউজ করতে গেলে প্রবলেম হয়। আচ্ছা, কালার কি দেওয়া যায়? আচ্ছা, এটা কালার হইলো মোটামুটি।
চারটা জিরো, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপরে ফন্ট সাইজ 25 পিক্সেল। দেখি এটা কি অবস্থা, এই যে এটা মাঝখানে চলে আসছে। তো এখন এইটার পালা, আমরা পিটাকে এখন সাইজ করব। তো পিটাকে আমরা এখানে কপি করলাম, কপি করে দেখেন আমরা জাস্ট এখান থেকে পিটা এখানে একটা পি লিখবো। যদি প্রয়োজন হয় তাহলে ফন্টের সাইজটা 20 বা 18 করেন, এক্সেলেন্স সেন্টারে থাকুক। আর এখান থেকে আমরা একটা কালার আইডেন্টি করে দিব, একটা কালো মলো কালার দিয়ে দেন। সম্পূর্ণ কালো দেওয়া ঠিক না, কালারের সেক্ষেত্রে কালারটা খারাপ দেখা যায়। তো কালোর মাঝামাঝি থাকার চেষ্টা করবেন। এটাও মাঝখানে চলে আসলো। এখন হচ্ছে ইমেজের পালা, আমি আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। দেখেন আমি আপনাদেরকে জাস্ট ডুপ্লিকেট করে করে দেখাচ্ছি। এখানে আমার কোড করতে হবে অনেক, তাই আমি এখানে একটু ডুপ্লিকেট করতেছি। আপনারা এটা হাতে করবেন। হাইট ধরলাম আমরা, মানে আমরা 200 রাখি, 200 পিক্সেল। ওয়াইড 200 পিক্সেল। কী অবস্থা হবে ইমেজটা? হ্যাঁ, ইমেজটা এরকম হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। তো আমরা একটা কাজ করব, এখানে যেহেতু আমাদের আরও ভালো ভালো ইমেজ আছে, এখান থেকে একটা ভালো ইমেজ নিয়ে যাব এবং সেখানে দিয়ে দিব। তো এখান থেকে একটা ইমেজ নিয়ে যাচ্ছি, এটা ভালো সুন্দর একটা বাচ্চা ছিল, এটা দেখি। হ্যাঁ, মোটামুটি দেখছি নাইস, কিউট বাচ্চা। আমি এটা নিয়ে যাচ্ছি, এটাকে আমি 3 করে দিচ্ছি, জাস্ট 3 করে। আমি আপাতত ডাইনামিক, মানে আমরা এখানে ডাইনামিক্যালি কন্টেন্টটা চেঞ্জ করব। যতক্ষণ আমাদের দেখা লাগে ততক্ষণ আমরা এখানে একটা কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসবো, ফাইনালি কিন্তু একটা কন্টেন্ট নিয়ে আসবো। আচ্ছা, এটা কেন হলো না? আমি সেখানে আবার ভুলে আসছে। আচ্ছা, দেখেন মোটামুটি এখন সাইজটাও অনেকটা মিল আছে। তো এটারে কি করতে হবে বলেন তো? মার্জিন জিরো অটো দিলে কি মাঝখানে যাবে? যাওয়ার তো কথা, কিন্তু যদি না যায়, আচ্ছা আমরা এখন এটাকে মাঝখানে নেওয়ার চেষ্টা, দেখেন এটা কিন্তু মাঝখানে গেল না। এটা কেন গেল না কেউ কি বলতে পারবেন? আচ্ছা, বলতে পারলে আমি শুনতে পারবো না, সো বলে লাভ নেই। আচ্ছা, এখান থেকে মার্জিন জিরো অটো না দিয়ে, এটা এই ক্ষেত্রে কাজ নাও করতে পারে। মার্জিন লেফট 40% দিয়ে দিলেই ভালো। ও মাই গড, আমাদের ব্রাউজার রিফ্রেশ নিচ্ছে, ভাগ্য ভালো। আমি আচ্ছা হ্যাঁ, মোটামুটি কিন্তু এটা মাঝখানে চলে আসে, কিন্তু টুলটা পাল্টা হয়ে গেল না বিষয়টা। আমার ইমেজটা থাকলে উপরে থাকলে ভালো দেখাইতো না। তাহলে একটা কাজ করেন, কষ্ট করে ইমেজটাকে টুকরে নেন, মানে আমরা এটাকে বক্স করতেছি একটা। যাক, ডিজাইন আসতে মানে আইডিয়া আসতে একটু সময় লাগে, বাট তাও আসে। হ্যাঁ, এই যে চলে আসে, একটু চেষ্টা করলে চলে আসে। এটা আমরা এটা না তার নাম দিয়ে দিই, যেমন দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? ধরেন যে আফিয়া তাসনিম, এটা হচ্ছে তার ছোটো করে ডেসক্রিপশন, আর হচ্ছে তার ইমেজ। এখন দেখি কি হয়। এখন ঠিক আছে। আচ্ছা, এখন এটারে একটু আমরা মাঝখানে যেহেতু ওইটার সাপেক্ষে যেহেতু হচ্ছে না, এই ওয়েতে কিন্তু আপনারা কখন ইমেজ নেবেন না, মানে এইভাবে কিন্তু ইমেজকে সরানো যাবে না, গুরুতর অন্যায়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সরাচ্ছে এরকম করলাম। তো এটা কত করলাম আমরা? 42 করলে এটা ঠিক হবে। আমি আর জাস্ট আপনাদেরকে দেখাবো যে একটা ডিজাইনকে কীভাবে লুপ চালে, যেখানে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসতেছি, আমরা এখানে কীভাবে অনেক অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারি সিরিয়াল বাই সিরিয়াল। সবগুলো মাঝখানে রাখছি, হ্যাঁ, সবগুলো এরকম মাঝখানে থাকবে। তো আমরা
এটার কোনো ওয়াইড দিছিলাম। আচ্ছা আমরা এটারে কোনো সাইজ করি নাই না, আমরা এটার একটু সাইজ করি, কন্টেন্টটাকে একটু হাইট দেন 400 পিক্সেল, ওয়াইড দেন এখন কি হবে বলেন তো, মানে এটা এক পাশে চেপে যাবে, কিন্তু এটা আছেই তো একটা, তাই না? ফ্লোট লেফট, এদের ডিজাইনও শেখা হয়ে যাবে এই ফাঁকে। আচ্ছা এখান থেকে লুপ চালাই আমি, হ্যাঁ এটাকে বলা হয় স্ট্যাটিক লুপ। আমি 3টা করলাম। আচ্ছা এটা বোধ হয় কাজে লাগে নাই। ও আচ্ছা দেখেন কাজে লাগবে কিভাবে, আমরা তো কিন্তু কাজের কাজ কিছুই করি নাই। দেখেন এখন কিন্তু পাশাপাশি চলে আসছে, তার মধ্যে আবার ভুল হয়েছে, এটা এখানে নিয়ে এখানে চলে গেছে। তো একটা কাজ করি, আপাতত আমরা এই লুপটাকে এখান থেকে উঠাই দিই। আর উঠাই দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। দেখেন এখানে কিন্তু কমেন্ট করা যাচ্ছে না, তার জন্য কি করতে হবে, আপাতত এটাকে আপনারা এটাকে কাট করে ড্রাফট নামে একটা ফাইল করব, সেটাতে আমরা রেখে দিব। ড্রাফট কেন করতেছি, যখন আপনি দেখবেন যে আপনার কোনো কোড প্রয়োজন হচ্ছে না বা কিছুক্ষণের জন্য সরায় রাখা দরকার, আমাদের কিন্তু একটু পর এটা লাগতে পারে, আমরা একটা সুন্দর ডিজাইন করার জন্য আমরা এটাকে সরায় রাখলাম। আমরা এখন জাস্ট এখানে সিম্পল কিছু ডিজাইন করব। এখানে দেখেন কন্টেন্টগুলো যাক এদিক সেদিক হয়ে গেছে, যাক হোক সমস্যা নাই। আর আমরা সিএসএসে এই হোয়াইটটাকে আমরা এইভাবে দিব না, হোয়াইটটাকে আমরা 33% করে দিব, এটা সমান ভাগে 3 ভাগ হয়ে যাবে। এই তো হ্যাঁ হয়েছে। আর ইমেজটাকে আমরা একটু সরায় নিয়ে আসবো, এটা আপনারাও পারবেন, আমিও দেখাচ্ছি। তারপরে দেখেন ইমেজটাকে দেখেন সবগুলো একসাথে সরে যাবে, 29 28 29 করলে সরে যাবে, 28 বা 29, হ্যাঁ আমি 28 করেছিলাম। সুন্দর একটা বর্ডার রেডিয়াস দেওয়া যায় কিন্তু, হ্যাঁ তাহলে কিন্তু আরও সুন্দর হবে। 50%, ও নাইস, দেখেন ম্যাচটা সুন্দর গোল টোল হয়ে গেল একদম পুরাই না। আর কিছু দেবো না, থাকা আর কিছু দিতে চাচ্ছি না। তো এখন কথা হচ্ছে যে আমি আরেকবার কপি করি, হ্যাঁ দেখি যে ডিজাইনটা নষ্ট হয় কিনা। আমি জাস্ট এটা দেখার জন্য আরেকটা কপি করলাম, দেখেন না ডিজাইনটা নষ্ট হয় না। এখন যদি আমি এখানে শত আনি, আমার এটা নষ্ট হবে না। আর এটা নষ্ট না হওয়ার পিছনে একটাই কারণ যে আমার ডিজাইনটা একটু স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ এদিকে লক্ষ্য করবেন। তো আমি চাচ্ছি যে এখানে দেখেন একটা কন্টেন্ট বাড়াইতে হবে, এত প্যারা নিয়ে লাভ আছে। আপনি একটা বানাবেন 50টা করে ফেলবেন, এটাই না হচ্ছে ডেভেলপ, এটাই না হচ্ছে। এখানে এতগুলো কন্টেন্ট বানানোর সময় আছে আপনার? সময় নেই। এখানে ইউজার দিবে, এখানে এসে শো হবে, এটাই হচ্ছে আপনার ক্রেসমাতি হওয়া উচিত, তাই না? এইটা কিভাবে করবেন? এটা করার জন্য তাহলে একটা কাজ করেন, আপনি যখন ডেভেলপার হবেন তখন আপনারা কী করবেন আমি জানি, তখন আপনারা শুধু এই ডিজাইনারদেরকে বলবেন কি দূর এত কোড করে কেন তারা। দেখেন এত কোড কিন্তু করতে হয় না, এই যে আমি জাস্ট এইটাকে একটাকে রাখবো, একটাকে রেখে আমি এখানটা লুপ চালাবো, সেখানে ডাইনামিক্যালি আমার ইমেজ আসবে, আমার হেডিং আসবে, আমার কন্টেন্ট আসবে, খুব সিম্পলভাবে আমি নিয়ে আসবো, একদম জাদুর মতো মনে হবে যে আমি এখানে একটা জাদু দিচ্ছি। হ্যাঁ আমরা কিন্তু আগে কোডটা যদি একটু দেখতে হবে। আচ্ছা দেখি যান, আপনাদের জন্যই দেখি। দেখেন আগের কোডটা কী করছিলাম, পিএইচপির ভিতরে ইফ পোস্ট এটাকে শেষ করছিলাম, তার ভিতরে হ্যাভ পোস্ট পোস্ট করে নিয়ে আসছিলাম। হ্যাঁ এইভাবে জাস্ট এই আগের কোডটা যদি একটু আপনার রিভিউ দেন বা একটু নিজের কোর্সে যখন দেখছেন ওইটাই করবো জাস্ট। এখন এটা HTML এর ভিতর দিয়ে যাবে, HTML এর ভিতর দিয়ে যাবে। আচ্ছা আমি এখানে ইফ লিখি, ইফ, আচ্ছা এখন এই ইফটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এসে কাজটা করবে, এই ইফটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এসে কাজটা করবে। তার মানে
আমার যুক্তিটা হচ্ছে যে এইখানে যদি এতটুকুর ভিতরে যদি পোস্ট থাকে, এতটুকুর ভিতরে যদি পোস্ট থাকে, তাহলে আমি একটা কাজ করতে পারি। এখানে ইফটাকে আমার এখানে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে। এটা আমি কীভাবে করবো? কারণ এখানে যদি আপনি সেটা দেন তাহলে কিন্তু কাজটা হবে না। আপনি বললেন তাহলে এটা কীভাবে করবো? না, এটা করার উপায় হচ্ছে যে এখানে আবার পিএইচপি শুরু শেষ করবেন, যেহেতু মাঝখানে এইচটিএমএল, আপনি যদি এখানে পিএইচপি শেষ করেন তাহলে কিন্তু কাজটা হবে না। তো এই জন্য আপনাকে তো পিএইচপিটা এখানে শেষ করে এইখানে এসে ইফটাকে শেষ করে দেন। এখান থেকে একটা কমা বা সরি একটা সেকেন্ড ব্র্যাকেট উঠাইয়া দেন। দেখেন এখন এখানে ধরেন, দেখছেন এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। তার মানে বোঝা গেল যে র্যাপ করা পসিবল, পিএইচপিতে র্যাপ করা ট্রুলি পসিবল। তো এখন আমরা এটাকে র্যাপ করলাম। হ্যাঁ, জাস্ট আমরা ইফ করলাম। ইফ মানে কি? ইফ আচ্ছা, এটারে ভুলটা কোথায় হলো, কি বলছে দেখেন তো, সিনট্যাক্স এরর 12 নম্বর লাইনে। দেখি আমি কোনো ভুল টুল করছি কি না। আচ্ছা, এখানে আমি হ্যাভ পোস্ট মানে আমি এখানে একটু না বললে, যুক্তি না দেখাইলে তো কাজটা হবে না। আমি এখানে একটা যুক্তি দেখাই, দেখেন এখন চলে আসছে। এখানে আমাকে যুক্তি দেখাইতে হবে, না তো আবার ইফ তো যুক্তি খুঁজে যে ইফ মানে ইফ কি, যদি কি, যদি বলে থেমে গেলে তো হবে না, যদি বলে সেন্টেন্স শেষ করতে হবে। তো আমি শেষ করলাম হ্যাভ পোস্ট, ভিতরে কিন্তু কোনো কাজ করি নাই। তাহলে ভিতরে এখন কাজ করব। দেখেন ভিতরে কাজ করা আরও ইজি, আমরা কি করছিলাম মনে আছে কারো? ড্রাফটার আমরা দেখি, ওটা হোয়াইল চালাইছিলাম, লুপ চলে আসছিল। তো আমরা একটা হোয়াইল চালাই, তো পিএসসির ভিতরে থাকতে হবে। এখন হোয়াইলটা যদি আপনি পিএসসির বাইরে দিয়ে চালান তাহলে কিন্তু কাজটা হবে না। তো আপনি অবশ্যই পিএসসির ভিতর থেকে হোয়াইলটা চালাইতে হবে, WHILE, হোয়াইল শুরু করলাম, শেষ করলাম। হোয়াইলের বা ইফের আরও কিছু ব্যবহার দেখাবো, বা অন্যভাবেও লেখা যায় সেটাও দেখাবো, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, হোয়াইলটা এখানে শুরু হবে এবং এই হোয়াইলটা আবার এইটা পুরোটা র্যাপ করে শেষ হবে। তার মানে কি বোঝা গেল? আমার এইখানে এনে শেষ করতে হবে, এখানে আপনি আগে নিয়ে আসেন আর তারপর এখান থেকে ডিলিট করে দেন। দেখেন একটা হোয়াইল এটা ধরবে অটোমেটিক এসে, এটা আগে পরে লিখতে হবে তা না, দুইটা থাকলেই হয়েছে। আচ্ছা, এখন হ্যাভ পোস্ট হোয়াইল হইল, ভালো কথা। এখন কথা হচ্ছে যে ওই দিন আমরা কিন্তু একটা পোস্ট মানে এখন কন্টেন্ট লিখলে কন্টেন্ট চলে আসবে, বাট এখন কিন্তু আসবে না আপনার, সরি টাইটেল আসবে, কন্টেন্ট আর ইমেজ কিন্তু আসবে না। হ্যাঁ, তো এখন আমরা তারপরে কি করেছিলাম মনে আছে কারো? মনে থাকা দরকার। আবার সেমভাবে এখানে আমরা হ্যাভ পোস্ট লিখে দিব, ওয়াইলের ভিতরে হ্যাভ পোস্ট, এটা শেষ, এখানে শেষ। তারপরে অবশ্যই দ্য পোস্ট, এটা এখানে শেষ করে দিয়ে তো এখানে দ্য পোস্ট লিখলাম। এই পর্যন্ত কাজ হবে? কাজ হবে না। আচ্ছা, একটা কাজ করি আমরা, এখানে কি লিখতে পারি বলেন? মনে আছে কারো? হ্যাঁ, অবশ্যই মনে থাকার কথা। এখানে পিএইচপির মাধ্যমেই দ্য কন্টেন্ট, সরি দ্য টাইটেল, দ্য টাইটেল আমরা এখানে এটা শেষ করে দিলাম, কিছু করতে হবে না। একটা কথা হচ্ছে যে পিএইচপি কিভাবে এইভাবে কাজ করতে পারে, এটা হচ্ছে অবজেক্ট হওয়ার সুবিধার্থে এ হচ্ছে এক্সিকিউট করে এইভাবে। প্রথমত যখন এই পেজটা পিএইচপি এক্সটেনশনের পেজটা রান হয় তখন সে এইখানে আসে, এইখানে সে রিড করে হ্যাভ পোস্ট বলছে, সে এইটা শেষ খুঁজে। দেখেন এইটা যদি আপনি না দেন, সাপোজ আপনি ভুলে শুরুটা করলেন শেষটা করলেন না, আপনার এইচটিএমএলে ভুল ধরবে না, কিন্তু এইটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কি হবে? আপনি একটা এক্সটেনশন মিস করলেন, বেশি কিছু করেন নাই, কিন্তু তাই সেকেন্ড ব্র্যাকেট দেন না। এটা কিন্তু এইচটিএমএল সিএসএস হলে এত বড় সমস্যা করতো না, কিন্তু এ কিন্তু সমস্যা করলো। সে কিন্তু শুরু পাইছে, অবশ্যই শেষটা খুঁজতেছে, সে না পাওয়াতে এখন এইভাবে এখানে শুরু হয়েছে, এটা এখানে এক্সিকিউট হইলো। প্রথম শর্ত সে
মিলাইলো, যুক্তি সে মিলাইলো, তারপরে সে হোয়াইল পাইলো, হোয়াইলটা সে এখানে শুরু করলো, এখানে শেষ করলো, এখানে যেখানে পাবে এই পেজের যে কোনো জায়গায় এটা শেষ করতেই হবে এবং সে এটা খুঁজে নিবে, না পাইলে সে ইরর করে দিবে। আচ্ছা, এটা শেষ হলো, তারপরে দা পোস্ট করলো। হ্যাঁ, হ্যাভ পোস্ট, এটা তো পিসি ওয়ার্ডপ্রেস ফাংশন। এটা এটা পাইলো, এটা পাওয়ার পরে সে এখানে যদি হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে দা পোস্ট, তাহলে পোস্টটা দেখাবে, দা পোস্টের মাধ্যমে পোস্টটা দেখাবে। এবং এখানে দা টাইটেল করলাম, এখন আমি দা টাইটেল সেভ করে এখানে আমি রিলোড দিব। দেখেন পোস্ট 1 পোস্ট 2 কালার সহ চলে আসছে, যে ডিজাইন করছে ডিজাইন চলে আসছে। কিন্তু আমরা তো এটা রাখবো না, আমরা এখানে ওদের নাম দিয়ে দিব, এই বাচ্চাদের নাম দিয়ে দিব। আচ্ছা যাক, ভালো কথা। এখানে কি দিব আমরা? অবশ্যই দা কন্টেন্ট, সরি পিএইচপি শুরু শেষ দা কন্টেন্ট, দা কন্টেন্ট আমরা এখানে দিয়ে দেবো। এখন এখানে কিন্তু কন্টেন্টগুলো চলে আসবে। যদি অনেক কন্টেন্ট, আমরা তো কন্টেন্টগুলো কোত্থেকে আসতেছে? আমাদের যে আগের 2টা পোস্ট করা আছে সেখান থেকে। এখানে গিয়ে আপনি এই প্রথম পোস্টটা এডিট করেন। আমি পোস্ট বাড়াবো, তো আগে আমি এডিট করে দেখাচ্ছি। আমি প্রথম থেকে একটা কাজ করি। ও শেট, তো আমি এডিট করতেছি। এখান থেকে আমি প্রথম কয়েকটা লাইন ফেলে দিলাম। প্রথম 2 লাইন আমরা ফেলে দিই, এখানে নাম লিখে দিই। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম মাফিয়া। তো এটা লিখে আমি এখানে একটা রিলোড দেব। দেখেন যা কন্টেন্ট পাওয়ার সে পাইছে। এবং ছবিটা কিন্তু চেঞ্জ হয় না, কারণ ছবির কোনো অপশন এখানে নাই। ছবির কোনো অপশন, হ্যাঁ ছবি এখান থেকে দেওয়া যাবে, বাট এখান থেকে আমরা ছবিটা দিব না। ছবিটা আমরা অন্য জায়গা থেকে, এখান থেকে দিলে এই লেখার ভিতরে ছবিটা শো হবে। তো আমরা ছবিটা ওইখান থেকে না, আমরা ছবিটা দিব অন্য একটা জায়গা থেকে। যেমন এইখানে একটা ঘর যদি হয়, ফিচার ইমেজ বা এই ছবিটা দেওয়ার জন্য নির্দেশ করে এইখানে একটা ঘর যদি থাকতে, তাহলে এখানে অনলি ঘর আছে এখন 1টা 2টা 3টা। একটা হচ্ছে ওদের ওয়ার্ডপ্রেসের নিজস্ব, এখানে আপনার কোনো কারিশমাটি নেই। এখানে আপনি কাজ করতে পারবেন, এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং এখানে আরও কিছু ঘর আপনি বৃদ্ধি করতে পারবেন। তা আমরা এখন এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করব। ছবির ঘরটা আমাদের আনতে হবে। এই ছবির ঘরটা আনার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ফাংশনের ব্যবহার করতে হবে। তো ফাংশন ফাইলটা একদম ব্ল্যাঙ্ক আছে। ফাংশন ফাইলের কাজটা আমরা এখন থেকেই শুরু করব, খুব বেসিকভাবে শুরু। ফাংশন ফাইলটা আপনার অবশ্যই থাকতে হবে এবং ফাংশনস এই নামটাই হওয়া লাগবে। এই নামটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ইয়েটা হবে না, আপনার এই ফাংশনের। আচ্ছা, এটা নিয়ে আপনাদের একটা সন্দেহ আছে যে পিএইচপি শুরু করি শেষ না করলেও হয়। দেখেন আমি শেষ করি না, এই জন্য আমি একদিন বলছিলাম ভিডিওতে যে আমি যদি শেষ করে এর উপর নিচে এরকম স্পেস দেই, সেক্ষেত্রে কিন্তু আমার একটা ইরর ধরতে পারে। তবে সেটা সবসময় ধরে না, বা অনেক সময় এটা স্কিপ হয়। কিন্তু আমরা সিকিউরিটি পারপাস এটা শেষ করতে পারে। আর যদি শেষ মানে না করে থাকতে, আর যদি শেষ করেনও নিচে স্পেস না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা, আমি এটা শুরু সম্পূর্ণ পিএইচপিতে আমরা এখানে লিখবো, এখানে পিএইচপি শুরু করলেই হয়, এটা শেষ না করলেও চলে। কিন্তু আবার ভুলে এইভাবে করবেন না কেউ, বা এখানে একটা স্পেস দিবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আর পিএইচপির কাজটা হবে না। তাহলে কিন্তু দেখেন এটা ভুল দেখাই দিচ্ছে অলরেডি। এই দেখেন, এই যে লোড হওয়ার সময় দেখাই দিচ্ছিল ভুলটা, অনেক সময় কোডই রান হবে না। হ্যাঁ, তো এই জন্য এই ভুলগুলো করা যাবে না, পিএইচপির কাজ কার্যকারিতা হবে না। তো যাচ্ছি ফাংশনে। ফাংশন শুধু ফাংশন, এখানে আবার ফাংশনস লিখবেন না, ফাংশন। এটা হচ্ছে পিএইচপির রিজার্ভ ওয়ার্ড। হ্যাঁ, ফাংশনের মাধ্যমে ফাংশন লেখা। আমরা আগেও কিন্তু ফাংশন নিয়ে কাজ করেছি। তো আমরা কী জানি, ফাংশন লিখতে হলে ফাংশনের একটা নাম দিতে হয়। তো ফাংশনের নাম দেন একটা, দিতে পারেন সেটআপ থিম। সেটআপ থিম দেওয়ার কারণটা কি আমি একটু পরেই বুঝতে পারবেন। আমরা ফাংশনটা এখানে শেষ করলাম। তো ওয়ার্ডপ্রেস একটা বিষয় ফলো করে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফাংশন দেওয়ার পরে তার একটা হুক দিতে হয়। তার হুকের ভিতরে, যেমন আমরা ফাংশন আগে কিভাবে কাজ করছি, ফাংশন লিখছি, ফাংশনে ইকো করছি, ফাংশনকে কল করছি, আমাদের কাজ হয়ে গেছে। আপনারা যখন ফাংশনের ভিডিওটা দেখছিলেন,
তো আমরা সেই ফাংশনকে কল করতে হবে। আপনারা কি জানেন ফাংশনকে কল করতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেস একটু ভিন্নভাবে ফাংশনকে কল করে, সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকশন। ফাংশনের অ্যাকশনটা কি হবে সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। অ্যাড অ্যাকশন, এই দেখেন চলে আসছে। হ্যাঁ, এখানে দুইটা প্যারামিটার হবে এইটার ভিতরে, এই অ্যাড অ্যাকশনের ভিতরে। অ্যাড অ্যাকশনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, অ্যাড অ্যাকশনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা পিএইচপির, এটাও পিএইচপির মাধ্যমে আপনি লিখলেন ধরেন। অ্যাড অ্যাকশনটা যে লিখবেন এটা ওয়ার্ডপ্রেসের। এখানে আপনি দুইটা হুক, প্রথম হুকে হবে হচ্ছে প্রথম দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটার হবে হচ্ছে হুকের নাম। ওয়ার্ডপ্রেসের অনেকগুলো হুক আছে ফাংশনকে কল করার জন্য এবং ফাংশনের ভিন্ন ভিন্ন কার্যকারিতা পাওয়ার জন্য, সেটা আমরা বিভিন্ন হুকের মাধ্যমে সেগুলোকে নিয়ে আসি। তো এগুলো বুঝতে পারবেন। এখন হয়তো একটু নতুন লাগতেছে ওয়ার্ডগুলো, কিন্তু একটা সময় এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আর দ্বিতীয়তে থাকবে, দ্বিতীয় প্যারামিটারে সব সময় ফাংশনের নামটা হবে। এই ফাংশনের নামটাকে কপি করে এখানে বসা দেবেন। অবশ্যই কপি করে বসাবেন এই ক্ষেত্রে, কারণ কপি না করলে হয়তো ভুল হতে পারে। তো সেটআপ থিম দিলাম। এখন এখানে একটা হুক আছে ওয়ার্ডপ্রেস, সেটা হচ্ছে আফটার সেটআপ থিম। এই দেখেন চলে আসছে আফটার সেটআপ থিম। মানে থিমটা যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন কিছু কিছু কাজ অটোমেটিক হবে। যেমন এখন আপনার ইয়েটা নাই, ইমেজের ঘরটা নাই। আপনার আগে এখানে একটা ইমেজের ঘর পাইছেন, এখন নাই। এটা কিন্তু আপনার এইটার ভিতরে আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, এইটার ভিতরে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আফটার সেটআপ থিমের ভিতরে বলে দিতে হবে। এখানে বলতে হবে অ্যাড থিম সাপোর্ট। অ্যাড থিম সাপোর্ট লিখে একটা অ্যাড থিম। আমি এখন থেকে আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, যে যখনই যেটা করবেন, যেমন আমি এটা পিএইচপি ব্যবহার করছি, এটা ওয়ার্ডপ্রেস, এটা যখনই যেটা ব্যবহার করবেন সেটাই একটু কষ্ট করে গুগলিং করবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি এখানে এটা লিখলাম, কি লিখলাম, আফটার সেটআপ থিম। ঠিক আছে, এই দেখেন আফটার সেটআপ থিম, এটা ডেভেলপার টাইম হুক। এই দেখেন বলা হচ্ছে হুক। ডু অ্যাকশন, আমরা কি লিখছিলাম এখানে অ্যাড অ্যাকশন লিখছিলাম না, এটা ওরা ডু অ্যাকশনটা এটা কিন্তু করে বুঝাইছে। যাই হোক, অ্যাড অ্যাকশন ডু অ্যাকশন একই বিষয়। এইখানে মূলত বিষয়টা ডিসক্রাইব করছে, তো খুব বেশি কিছু লেখে নাই। ফার্স্ট আফটার থিম লোডেড, মানে বলা হচ্ছে যে ফার্স্ট আফটার দ্য থিম ইজ লোডেড। থিম যখন লোড হবে তখন যে অ্যাকশনগুলো হবে সেইগুলো দেখাবে। আচ্ছা, তারপর এইটার কাজ কি, এটাও গুগলিং করবেন। এটা ওইভাবে গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এটাকে এই যে ডেভেলপার, কোডেক্স, যে কোনো একটাতে দেখলেই হবে। দুটোটাই ওয়ার্ডপ্রেসের। দেখেন এখানে বুঝাই দিছে, এখানে অনেকগুলো প্যারামিটার, এটার কি ব্যবহার হয়। আমরা কিন্তু এখন এই পোস্ট থাম্বনেইলস এটা ব্যবহার করব। আচ্ছা, তারপরে এটার আরও অনেক ব্যবহার আছে। দেখি এটাতে পাই কিনা বিস্তারিত, এখানে খুব বেশি নাই। অ্যাড থিম সাপোর্ট কয়েকটা আছে মাত্র এখানে। কাস্টম হেডার, এটা কাস্টম লোগো, হ্যাঁ এটা ব্যবহার করতে পারবো আমরা। টাইটেল ট্যাগ, এই যে এটা, এখানে অনেক আছে, বেশ কয়েকটাই আছে। আর এখান থেকে দেখি পাই কিনা, এখানে তেমন নাই, আমরা এখান থেকে ব্যবহার করা শুরু করি। হ্যাঁ, তা আমি কোডেক্সে আসলাম। এখানে এসে দেখেন পোস্ট ফরম্যাট, অ্যাড থিম সাপোর্ট, পোস্ট ফরম্যাট, এটা এখন না, লাগবে না। পোস্ট থাম্বনেইলস, পোস্টের যে ইমেজকে কিন্তু থাম্বনেইলসও বলা হয় বা থাম্বনেইল বলা হয়। থাম্বনেইল আর থাম্বনেইলস এটার পার্থক্য হচ্ছে যে থাম্বনেইল দিলে আপনি মাল্টি ইমেজ দিতে পারবেন, যদি থাম্বনেইল দেন তাহলে একটা ইমেজ দিতে পারবেন। তা থাম্বনেইল দিলে কাজটাই হবে না, থাম্বনেইল এই জায়গার জন্য না। ঠিক আছে, পোস্ট THUMBANAILS, পোস্ট থাম্বনেইলস। আমি একটা আর কিছু লিখলাম, অবশ্যই এটা শেষ করে দিয়েন। শেষ করে এখানে সেটা রিলোড দেন, এই আপনার ইয়েতে সেটা রিলোড দেন। এই আচ্ছা, function.php 14 নম্বর লাইনে একটা ভুল ধরা পড়ছে। সেটা কি, সেটা হচ্ছে দেখেন 14 নম্বর মানে বুঝাচ্ছে এটা শেষ পর্যায়ে এসে, এইখানে একটা ভুল, সেটা হচ্ছে আমরা এটা শেষ করি নাই, এটা আমরা শেষ করলাম।
শেষ করলাম। দেখেন এখন কিন্তু একটা ইমেজের ঘর চলে আসবে। ওয়াও, দেখছেন? একটা ইমেজের ঘর চলে আসছে। এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, যেটা খুশি সেটা ইমেজ দিতে পারবেন। এখান থেকে আপনি চিন্তা করলেন এই বাচ্চাটাকে এখন দিবেন, দেন নো প্রবলেম। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি ইমেজটা দেখতে পারবেন না, এটা হচ্ছে আপনার দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার জন্য আপনাকে আরেকটা কোড, আরেকটা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে যে এই ইমেজ ট্যাগটাকে বাদ দিয়ে, আপনার একটা ইমেজ লিখতে হবে, আপনার একটা ফাংশন লিখতে হবে। সরি, ইমেজ না, একটা ফাংশন লিখতে হবে। সেটা হচ্ছে যে পিএইচপি দ্য পোস্ট থাম্বনেইল, এটা আপনাকে লিখতে হবে। এটা আপনাকে লিখে রিলোড দিতে হবে। এটা জাদু হবে এখানে একটা। ওয়াও, দেখছেন? এই ইমেজটা চলে গেছে, কারণ এখানে আমরা কোনো ইমেজ দিই নেই। এখন আপনি এখানে যা ইমেজ দিবেন সেই ইমেজই আসবে, আর যত ইচ্ছে তত ইমেজ দিতে পারবেন। এখানে আমরা এখন এটা ক্রিয়েট করব। এটাকে দিতে পারেন তাসনিম। এখান থেকে আমরা সেমভাবে 2 লাইন কেটে দিব। 2 লাইন আপনার যা ইচ্ছা তাই লিখবেন, তাই কাটবেন। আমার কোনো আপত্তি নেই, বা আপনি ইচ্ছে মতো আপনি কাটবেন। এখান থেকে চিন্তা করলেন এইবার অন্য একটা বাচ্চার ছবি দিবেন, আর কোনো, এই যে একটা বাচ্চার ছবি আছে এখানে। দেখেন অটোমেটিক এখানে আপলোড হচ্ছে, সেভ ইমেজ দিচ্ছেন, আপডেট দিচ্ছেন, এখানে চলে আসবে। কি নাইস, তাই না? ডিজাইন এখানে এখন যত ইচ্ছে তত, মানে অটোমেটিক লুপ হবে। আপনি কি দেখেন, অল্প কিছু কোড করলেন, বেশিরভাগই তো আমাদের স্পেস, আমি স্পেসগুলো কাটি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত অল্প কোডে কত ভালো ভালো কাজ হয়ে যায়। দেখেন 24 লাইন কোড করলেন। এখন যদি এটা আপনি ইয়েতে করতে চাইতেন, ডিজাইনে করতে চাইতেন, তাহলে কিন্তু আপনি কোড করতে করতে, মানে এখানে যদি 10টা স্টুডেন্ট থাকতো তাহলে কি করতে হতো, মিনিমাম এখানে 200-300 লাইন কোড হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু এত লাইন হইল না, জাস্ট এই লাইন সিএসএস, HTML 24 লাইন HTML, আর এখানে এই 5-6 লাইন, সরি 5 লাইনই হবে, হ্যাঁ 5 লাইন পিএইচপি ফাংশন, আর কিচ্ছু না, আর কিচ্ছু আপনার লিখতে হবে না, আপনার কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাদের কাছে টার্গেট হচ্ছে আপনারা এইভাবে ইমেজ এনে এইভাবে আপনারা কাজটা করবেন এবং কাজটা জমা দিবেন। দেন আমি সামনে আরেকটা প্রজেক্ট দেখাবো। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।